আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের শিখাবো যে ব্যাংকে না গিয়ে যেকোনো চাকরির ফি বা যেকোনো অনলাইন চালান কিভাবে জমা দিবেন। জাস্ট সংক্ষেপে শিখিয়ে দিব। প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটা নিয়োগ আছে। সেখানে কিভাবে আবেদন করার জন্য চালান জমা দিবেন। আমরা প্রথমে গুগল ক্রোমে যায়া ivs.finance.gov.bd এসিএস পাবলিক জেনারেলস এটা ক্লিক করে দেব। এখানে আমাদের ডিরেক্ট চলে আসবে। ডিরেক্ট চলে আসার পরে আমরা এখানে যে প্রতিষ্ঠানের জন্য টাকাটা জমা দিব সে প্রতিষ্ঠানটা টাইপ করব 14404। এটা সার্কুলারের শেষে চালানের কোড নাম্বার দেয়া আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো এটা দেখলে পেয়ে যাবেন। এখানে এই যে দেখেন, প্রাণী সম্পদ প্রধান কার্যালয় প্রাণী সম্পদ অধিদপ্তর, এটা আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে কোন খাতে টাকা জমা দিচ্ছে আমরা। অনেকের আছে ভ্রমণ উন্নয়ন কর, বিভিন্ন লাইসেন্স, ভাড়া। তা আমাদের সেগুলো না, আমাদের হচ্ছে এক্সাম ফি। আমরা এখানে ইংলিশে এক্সাম লিখবো, EXAM। এক্সাম লিখলে আমাদের এটা চলে আসবে পরীক্ষা ফি অথবা এক্সাম ফি, আমরা এটা ক্লিক করব। দেন আমরা তার সরকারি প্রতিষ্ঠানের জন্য দিব না, আমরা নিজেদের জন্য দিব। দেন আমরা ব্যক্তিটাকে সিলেক্ট করব। ব্যক্তিটাকে সিলেক্ট করে এখানে আমার এনআইডি নাম্বারটা জাস্ট দিয়ে দিব। এরপর দিন মাস বছর, আপনি একটা দিন মাস বছর দিলেন। দেওয়ার পরে এখানে চেক এনআইডি ক্লিক করবেন। এখানে চেক এনআইডি ক্লিক করলে আপনার এনআইডি সঠিক থাকলে আপনার এটার এর ফাঁকে আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে এক্সাম ফি বাবদ আমাদের কয় টাকা জমা দিতে হবে, 200 টাকা জমা দিতে হবে। তো 200 টাকা, টাকার পরিমাণটা এখানে লিখবো, এখানে টাকা যোগ হয়ে যাবে। দেন আপনি এনআইডি নাম্বার, জন্ম তারিখ লেখার পরে চেক এনআইডি দিবেন। চেক এনআইডি দিলে যেহেতু আমরা এটা ভুল দিয়েছি তার মানে এটা আসবে না। আপনি আপনার সঠিকটা দিবেন। আপনি দেওয়ার পরে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। একটা ফোন নাম্বার দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে এসে ব্যাংকিং সিলেক্ট করব। ইন্টারনেট ব্যাংকিং আসবে। ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে সোনালী ব্যাংকিং, হ্যাঁ, সোনালী ব্যাংকে গিয়ে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এরপর আপনার নেক্সট ধাপে বিকাশ, আপনার নাম আসবে, আপনার ফোন নাম্বার আসবে। এরপর আপনাকে বিকাশ, নগদ বা যে কোনো একটা গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে অপশন দিবে। বিকাশ সিলেক্ট করে দেন আপনি হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। বিকাশে টাকা থাকতে হবে। টাকা থাকার পরে আপনার ওই বিকাশে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে দিলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুলি অনলাইনে একটা চালান জেনারেট হবে এরকম। হ্যাঁ, তাহলে এটা আপনি ডাউনলোড করে ওখানে আপলোড করে দিয়ে দিলে হবে। এখানে আপনি এভাবে সেভ দিবেন। যেহেতু আমাদের ফোন নাম্বার এইগুলো আমরা সব আপনাদের যা শিখানোর জন্য দিয়েছি, তারপরও দেখি একটা নেই কিনা। 0167323130 হ্যাঁ, দেখি নাই কিনা। আর যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করাই না, তাই আমাদের এটা হবে না। তো আশা করছি সবাই সংক্ষেপে বুঝতে পারছেন। আসলে যেহেতু আপনারা মোটামুটি বুঝেন, তো আশা করি সবাই বুঝতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টস করে জানাবেন। সবাই শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ দেখতে পারে। আল্লাহ